আমরা যখন কবর জিয়ারত করতে যাই, আমি আমার ভাইয়ের জিয়ারতে আসছি সাক্ষাৎ, ভাই আমাকে দেখছে, আমি ভাইকে দেখছি, কিন্তু আমরা যখন কবর জিয়ারত করতে যাই মৃত ব্যক্তির আমাদের দেখে আমরা তাদেরকে দেখি। কথা বলেন, মৃত ব্যক্তিদেরকে আমরা দেখি না, তারা আমাদের দেখে। এটা হচ্ছে জীবিত জিয়ারত আর কবর জিয়ারতের মাঝে একটা পার্থক্য। হযরত ইমাম গাজ্জালী ইহয়া উলুমুদ্দিনের ভিতরে লেখে, একজন মুসলমান যখন একজন মুসলমানের কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে যাওয়ার পরে মৃত ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ও মৃত ব্যক্তির আত্মীয়টা দেখে সুন্দর করে হাঁটু গেড়ে বসে বসে উকিঝুঁকি মেরে তাকাইতে থাকে, কে তার জিয়ারত করতে এসেছে, তার কোন আপনজন তার কবর জিয়ারত করতে এসেছে, সে তাকাইতে থাকে, উকিঝুঁকি মারতে থাকে। এজন্য ইমাম গাজ্জালী বলে, কবর জিয়ারত করলে মাথার দিকে বরাবর দাঁড়াবে না, তাদের দেখতে কষ্ট হবে, পা বরাবর দিকে দাঁড়াবে, তোমাদেরকে তারা দূর থেকে এভাবে তাকাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ফতোয়া, এক আলেম দুই রকম ফতোয়া যে দিবে, আমরা বুঝে নিব সে দুনিয়াদার মৌলবী। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আলেমের সুরের সংখ্যা দুনিয়ায় পড়ে গেছে। মনে রাখবেন, আমার নবী কিন্তু বুখারী শরীফের 100 নম্বর হাদিসে বলে গেছে, জাহেলরা ফতোয়া দিবে, মানুষকে পথভ্রষ্ট করবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। আপনাদেরকে দুইটি কথা বলে আমার আলোচনার ইতি টানছি। এর আগে একটি ঘোষণা দিয়েছি, কারো সম্ভব হলে আপনাদের প্রয়োজন হলে নিবেন সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা। এখানে আহলে হাদিসদের সাথে আমাদের নামাজের পার্থক্য সহ, আল্লাহর পাশে নবীর নাম, মসজিদে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, ওযু, গোসল, তায়াম্মুম, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাতে মুআক্কাদা, যত নফল নামাজ আছে, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, কোন চাঁদে কখন রোজা রাখবে, মহিলারা গর্ভবতী হলে, সূর্যগ্রহণ হলে কি নামাজ পড়বে, চন্দ্রগ্রহণ হলে গর্ভবতী অবস্থায় কি নামাজ পড়বে। আপনি বিয়ে করছেন, বিয়ে করে গিয়ে বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়তে হয়। হুজুর রেখে, হুজুর বিয়ার পরে নাকি একটা নামাজ পড়তে হয়, নামাজটা কোন সূরা দিয়ে পড়বো, নিয়তটা কি? কথা কন না কেন, ঠিক কি না? এই হাদিসকে কেন্দ্র করে এক আহলে হাদিসের আমি ধরছিলাম একদিন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের ভিতরে এসেছে, আমার নবী বলেন, হাদিসটা বর্ণনা করছে হযরত সালমান ফারসি, একজন মুসলিম পুরুষ যখন বিয়ে করবে, বিয়ে করার পর পুরুষটা সামনে দাঁড়াবে, স্ত্রী তার পিছনে দাঁড়াবে, স্বামীর সাথে জামাতে 2 রাকাত নামাজ পড়বে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে দুরূদ শরীফ পড়ে 2 হাত তুলে স্বামী দোয়া করবে, স্ত্রী তার পাশে, স্বামী দোয়া করবে আর স্ত্রী আমিন বলবে, স্বামী দোয়া করবে আর স্ত্রী আমিন বলবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস। এই হাদিস বলতে গিয়ে আমি আহলে হাদিসরা ধরছি, এরা বলে জামাত বদ্ধ দোয়া করা যাবে না, তো এটাও তো জামাত, একজনে দোয়া করতেছে আরেকজন আমিন বলতেছে, এখানেই তো দলিল আছে। একটু জোরে কর না মারহাবা। খুঁজতে গেলে দলিল, কত রকমের দলিল পাওয়া যায়। এখানে আছে দুরূদ শরীফ আছে 44টা। একটা বই আপনাদেরকে বললাম, একটা বই বললাম আপনারা নেবেন, একটা বই আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ নবী ইলমে গায়েব জানে, হাজির নাজির ইলমে গায়েব, নবীর নাম শুনে চুমু খাওয়া, এরপরে নবী হায়াতুন নবী, রওজা মোবারকে, এরপরে কদমবসি মুস্তাহাব, একদল বলে কদমবসি শিরিক। শিরিক এত সস্তা না, কিন্তু আজকে শিরিক হয়ে গেছে কচু পাতার চেয়ে আরো সস্তা। কথা বলেন, কচু পাতাও যদি কসবা মরে নিয়ে যান সবজি বাজারে, কচু শাকও বিক্রি করা যায়, কিন্তু এত সস্তা হয়ে গেছে কিছু মৌলবীদের শিরিক ফতোয়া, কচু শাকের চেয়ে আরো সস্তা হয়ে গেছে। কথা কর না কেন, ঠিক কি না? এই দেখেন না, ও ফতোয়া দিস, ফতোয়া 63 পৃষ্ঠা, আল্লাহর পাশে নবীর নাম লেখা, এটা শিরিক। জোরে বলেন। দেখেন হেডিং দিয়েছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা, কি কয়টা শিরিক আকীদা। কত সস্তা হয়ে গেছে শিরিক। বলেন আপনাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? তার মানে আপনার আর কেউ মুসলমান না, সব শিরিক, সব শিরিক করে মুশরিক। শিরিকটা কেমনে হইল?
কয় এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। দুইজনের নাম বরাবর তো, উপরে নিচে না তো, দুইজনের নাম যেহেতু বরাবর, তো অতএব আমরা সুন্নির হানাফিরা নাকি মানুষকে বুঝাই আল্লাহ রাসূলের মর্যাদা বরাবর। কত বড় ব্যাককল নাম্বার 1, চিন্তা করছেন অবস্থা? বলেন আমরা নবীকে আল্লাহর সমান মনে করি? কথা বলেন, মনে করি? তো এই যে আমাদের নামে যে মিথ্যা কথাটা লেখলো, এটা কি সত্য না মিথ্যা? এজন্যই যুবকরা নাম দিছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম দিছে কাযযাব বিন ইউসুফ। বাপের দর কোনো দোষ নাই, বাপের নাম ঠিকই আছে, মিথ্যা কথার ফুলজুরি। হে বলে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায় তো এটা কোথাও খুঁজে পাই নাই। একটু জোরে কর না। অবাক লাগে কি জানেন, এদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি তাফসিরে ইবনুল কাইয়্যিম জাওজির মধ্যে লিখেছে কালিমাতুল ঈমান, মুসলমানদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এদের বড় হুজুর ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ কিতাবের ভিতরে লিখেছে কালিমাতুত তাওহীদ, মুসলমানদের তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা নিজেরে খুঁজে পায় না। এদের বড় হুজুর আউনুল মাহবুদ আজিমাবাদীর লেখা, সেখানে আছে এ বাবা, এদের বড় হুজুর শাওকানি তার নাইলুল আওতার কিতাবে আছে এই কালেমা। নিজেদের কিতাবই ভালো করে পড়ে না, এমনকি আলবানী পর্যন্ত তার বই ইলওয়াউল গালিলের মধ্যে লিখেছে এটা কালেমা, মুমিনদের কালেমা। সহিহ মুসলিমে হাদিসের কালেমা রয়েছে, সার্চ দাও, ইন্টারনেট আছে, সহিহ মুসলিমে এই কালেমা রয়েছে। হ্যাঁ বলে 20 বছর পরে এই কালেমা কোথাও খুঁজে পায় নাই। কি ফরাডা ফরছে, এবার চিন্তা করে কি ফরাডা ফরছে। ফরতে গিয়ে যত সুন্নত আছে তার কাছে এটা বেদাত, আর যত বেদাত আছে এটা তার কাছে সুন্নত। কয় কেমন? নামাজ আমরা পড়ি টুপি, এগুলো ক্লোজ করো, মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে। এবার ঘর নির্মাণ ফসলের বাইরে আরো যত কিছু আছে খুলে দিতেছে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। একটু জোরে বলেন। আপনারা বলেন তো এটা কি মুসলমানদের ফতোয়া না ইসরায়েলের ফতোয়া? ইসরায়েল বলে মুসলমান যত মরছে এরা অশান্তিতে থাকুক, জিন্দা যেটি আছে এটি অশান্তিতে থাকুক। এটাই তো ইসরায়েল ইহুদিরা চায়। কথা বলে না কেন, ঠিক কিনা? ইহুদিরা কি মুসলমানদের ভালো চায়? জীবিত যারা তাদেরও অশান্তি কামনা করে, যারা মারা গেছে এদেরকে অশান্তি কামনা করে। আজকে ইহুদি মার্কা ফতোয়া দিচ্ছে আপনার আমার দাদার কবর টয়লেট বানান, সিনেমা হল বানান, ট্রাক্টর চালান, কোনো অসুবিধা নাই। এখন শেখ ফতোয়া দিছে কি হাড় হাড্ডি মাটিতে যদি মিশে যায়, আচ্ছা কোন তো কার কবরের লাশটা অক্ষত আছে, কার কবরের লাশটা খেয়ে ফেলছে, আমি আপনি কি বুঝার ক্ষমতা আছে? আপনি আমি কি গায়েব জানি? তো এই মনে হয় গায়েব জানি। এরা বলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে বললে শিরিক। নিজের বেলা জায়েজ, অন্যের বেলা ঠিক আছে, অন্যের বেলা শিরিক, নিজের বেলা ঠিক। আজকে দেখেন আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট মনে রাখবেন। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, আমি আমার ভাইয়ের জিয়ারতে আসছি সাক্ষাৎ, ভাই আমাকে দেখছে, আমি ভাইকে দেখছি, কিন্তু আমরা যখন কবর জিয়ারত করতে যাই মৃত ব্যক্তির আমাদের দেখে আমরা তাদেরকে দেখি। কথা বলেন, মৃত ব্যক্তিদেরকে আমরা দেখি না, তারা আমাদের দেখে। এটা হচ্ছে জীবিত জিয়ারত আর কবর জিয়ারতের মাঝে একটা পার্থক্য। হযরত ইমাম গাজ্জালী ইহয়া উলুমুদ্দিনের ভিতরে লেখে, একজন মুসলমান যখন একজন মুসলমানের কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে যাওয়ার পরে মৃত ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ওই মৃত ব্যক্তির আত্মীয়টা দেখে সুন্দর করে হাঁটু গেড়ে বসে বসে উকিঝুঁকি মেরে তাকাইতে থাকে কে তার জিয়ারত করতে এসেছে, তার কোন আপনজন তার কবর জিয়ারত করতে এসেছে, সে তাকাইতে থাকে, উকিঝুঁকি মারতে থাকে। এজন্য ইমাম গাজ্জালী বলে কবর জিয়ারত করলে মাথার দিকে বরাবর দাঁড়াবে না, তাদের দেখতে কষ্ট হবে, পা বরাবর দিকে দাঁড়াবে, তোমাদেরকে তারা দূর থেকে এভাবে তাকাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন যখন তার বাবার কবর জিয়ারত করে, তার মায়ের কবর জিয়ারত করতে যায়, এখনো দোয়া পড়া শুরু করে না, মাত্র দাঁড়াইছেন, আমার নবী বলেন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া,
আপনার মা আপনার দুনিয়ায় চিনতে যেমন ভুল হতো না, আপনার বাবা ছেলেরে যেমন চিনতে দুনিয়ায় যেমন ভুল হতো না। আমার নবী বলেন কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, আপনার বাবা আপনার মা কবর থেকেও আপনারে আমারে চিনতে তাদের ভুল হয় না। তারপরে আমি আপনি যখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমার নবী বলেন ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আপনি আমি যখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার চেহারার দিকে তাকায় তাকায় চিনে চিনে আপনার সালামের জবাবটা দিয়ে দেয়। এই হাদিস ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদ 166 পৃষ্ঠায় বর্ণনা করেছে। এই হাদিস যে কিতাবে লিপিবদ্ধ, কিতাবুজ জুহুদ আব্দুল্লাহ ইবনে মুবারক 179 হিজরিতে ইন্তেকাল, তখন সিয়াসিত্তার ইমামদের জন্ম অনেকের হয় নাই। সিয়াসিত্তার কিতাব তো লেখা তো দূরের কথা, অনেকের জন্মও হয় নাই। এই কিতাবে হাদিসটি এসেছে। ইবনে তাইমিয়া পর্যন্ত এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে, ক্বালা ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিস বর্ণনা করে বলেছে সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবী থেকে সাবাতা, হাদিসটা দৃঢ়ভাবে প্রমাণিত। ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম, ইমাম আব্দুল হক ইসবিলি তার আহকামুল কুবরা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছে। একটু জোরে কর না মারহাবা। এজন্য আমরা সুন্নিরা বলি, আমরা যখন কবর জিয়ারত করতে যাব, জিয়ারত করব কোন দিকে ফিরে? কবর জিয়ারত করব কবরের দিকে ফিরে। কথা বলেন, কবর জিয়ারত করব কিসের দিকে ফিরে? যদি সুযোগ হয় কেবলাও হয়ে গেছে কবরের সামনে, অসুবিধা নেই, কিন্তু লক্ষ্যমাত্রা কেবলা নয়, লক্ষ্যমাত্রা থাকবে কবরের দিকে ফিরে। কারণ আপনার দোয়া জিকির আজগার যে দোয়াগুলো করতেছেন কবর থেকে তারা শুনতেছে, আর তারা আনন্দে আপনাদের জন্য কবর থেকে দোয়া করতেছে। আমি আমার ভাইয়ের জিয়ারত সাক্ষাতে আসলাম, আইসা একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, দেওয়ার পর ফিটটা ওনার দিকে দিয়া চেহারাটা যদি আরেক দিক দেই, ভাইয়া বলবে এটা কেমন দেখা করলো বাহাদুর সাহেব। উনি আমার দেখা করতে ফিটটা আমার দিকে দিয়ে চেহারাটা আরেক দিক দিয়ে ফেললো। বলেন ভাইয়ের মনে আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কবরবাসী তারা আমাদের দেখে, আমরা তাদের দেখি না, কিন্তু ওয়াহাবিরা কবরবাসীরে কষ্ট দেওয়ার জন্য ফতোয়া উল্টায় নেয়। কথা কন না কেন? রাগ করতেছেন আমার কথা? প্রত্যেকটা জায়গায় ওয়াহাবি খারিজিদের লামাযহাবীদের ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র থেকে আমরা বেঁচে থাকতে হবে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।